ক্লাস 11-এর বোর্ড লেভেলের প্র্যাকটিস সেটের কোশ্চেন। প্রথমটা দিয়েছে সোডিয়াম বেনজয়েড রিয়াক্ট উইথ সোডা লাইম। দেখো সোডিয়াম বেনজয়েডের ছবি করতে বলেছে, এটা হলো সোডিয়াম বেনজয়েড। এই যে সোডা লাইমের সঙ্গে রিয়াকশানে, সোডা লাইমের সঙ্গে রিয়াকশান NaOH এবং CO মিক্সচার, এখানে কী হয়, ডিকার্বক্সিলেশন ঘটে, অর্থাৎ এটা বেরিয়ে চলে যায় এবং বেনজিনে কনভার্ট হয়। তারপরটা দিয়েছে ক্যালসিয়াম কার্বাইড রিয়াক্ট করছে জলের সঙ্গে। দেখো ক্যালসিয়াম কার্বাইড CaC2 প্লাস ওয়াটার রিয়াকশান করলে যেটা তৈরি করে ক্যালসিয়াম হাইড্রক্সাইড আর তোমার কাছে অ্যাসিটিলিন গ্যাস তৈরি করবে। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন বলেছে ইথাইনকে আমরা কি করে বেনজিনে কনভার্ট করব। দেখো ইথাইন হলো এইটি, এই ইথাইনকে আয়রন টিউব 500 কেলভিন টেম্পারেচারে হিট করলে এটা বেনজিনে কনভার্ট হয়ে যাবে। নেক্সট কোশ্চেন মেকানিজম করতে বলেছে নাইট্রেশন রিয়াকশানে। প্রথমে আমরা লিখছি নাইট্রেশন রিয়াকশানটা কি। নাইট্রেশন রিয়াকশান হলো বেনজিন থাকবে, তার সঙ্গে কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড এবং কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড থাকবে। দিলে এটা NO2 গ্রুপ চলে আসছে, যেটাকে আমরা নাইট্রেশন রিয়াকশান বলি। তোর মেকানিজম কি, নাইট্রিক অ্যাসিডের স্ট্রাকচারটা হচ্ছে এইটা, এর মধ্যে H2SO4 দিয়েছি, H2SO4 থেকে H+ পাচ্ছে এই অক্সিজেনের লোন পেয়ার দিয়ে, এটা OH2+ হচ্ছে, এটা NO2। নেক্সট স্টেপে এটা বেরিয়ে চলে যাবে, বেরিয়ে চলে গেলে তোমার কাছে NO2+ হবে, যেটা বেনজিনের এই যে পাই বন্ড আছে, এই পাই বন্ড দিয়ে জোড়া লাগবে, জোড়া লাগার পর এখানে NO2 আসবে, এখানে প্লাস চার্জ। নেক্সট স্টেপে এখানকার যে হাইড্রোজেন রয়েছে সেই হাইড্রোজেনটা এখানে ব্যাক করবে, ব্যাক করে তোমার কাছে নাইট্রোবেনজিন তৈরি করবে, যেটাকে নাইট্রেশন রিয়াকশান বলি। নেক্সট কোশ্চেন বলেছে হুইচ ইজ মোর অ্যাসিডিক, ইথিলিন এবং ইথাইন। ইথিলিন এবং ইথাইনের মধ্যে কোনটা বেশি অ্যাসিডিক। দেখো ইথিলিনের ফর্মুলা হচ্ছে এইটা, আর ইথাইনের ফর্মুলাটা হচ্ছে এইটা। এখন দেখো ইথিলিনের এই যে কার্বন, এটা হলো sp2 হাইব্রিডাইজড, এটা হলো sp হাইব্রিডাইজড। sp-র ক্ষেত্রে S ক্যারেক্টার কত, 50%। এটার ক্ষেত্রে পার্সেন্টেজ অফ S কত, 33.3%। তাহলে বেশি S ক্যারেক্টার বেশি হলে তত তার ইলেকট্রোনেগেটিভিটি বেশি। তাহলে ইলেকট্রোনেগেটিভিটি কার বেশি, অ্যাসিটিলিনের ক্ষেত্রে বেশি, তাই জন্য ইথাইনের ক্ষেত্রে তোমার কাছে অ্যাসিডিক নেচারটা বেশি হবে। তার মানে এটা বেশি অ্যাসিডিক। যত বেশি S ক্যারেক্টার হয় তত বেশি ইলেকট্রোনেগেটিভ হয়, আর যত বেশি ইলেকট্রোনেগেটিভ হয় তত S ক্যারেক্টারও কী হয়, মানে তত অ্যাসিডিটি কী হয়, বেশি হয়। ক্লিয়ার? তারপরে কোশ্চেনটা আসছি, বলেছে কোনটা বেশি পোলার, বিউট 2 আর বিউট সিস আর ট্রান্স আইসোমার বলেছে। দেখো সিসের ক্ষেত্রে করলে এটা হলো সিস আইসোমার, আর ট্রান্সের ক্ষেত্রে দেখো, ট্রান্সের ক্ষেত্রে দুটো অপোজিট দিকে। এখন দেখো দুটো অপোজিট দিকে থাকলে কি হয়, দুটো অপোজিট দিকে থাকলে তোমার যে ডাইপোল মোমেন্ট সেটা 0 হয়, কারণ দুটো অপোজিট দিক দিয়ে পুশ করছে, আর সেম দিক দিয়ে পুশ করলে নেট ডাইপোল মোমেন্ট এই দিকে কাজ করে। তাই জন্য প্রথমটার ক্ষেত্রে তোমার কাছে ডাইপোল মোমেন্টটা বেশি হবে। তারপরে কোশ্চেনটা বলেছে ফিডেল ক্যাপ্ট অ্যালকাইলেশন এবং অ্যারাইলেশন রিয়াকশানটা বলতে বলেছে। দেখো অ্যালকাইলেশন রিয়াকশানটা কি না, বেনজিন তার সঙ্গে তুমি CH3Cl নিলে এবং অ্যানহাইডাস AlCl3 নিলে, তাহলে এটা যদি নাও তখন এটা কি হবে না, ক্লোরোবেনজিন তৈরি হয়। এটা হলো অ্যালকাইলেশন। তাহলে অ্যারাইলেশন রিয়াকশান কি, অ্যারাইল মানে আর একটা বেনজিন আসবে, তাহলে বেনজিন তুমি এটার সঙ্গে বেনজিন COCl আর নিলে অ্যানহাইডাস AlCl3, তাহলে নিলে বেনজিনের সঙ্গে এই পার্টটা জোড়া লেগে যাবে। তাহলে বেনজিনের সঙ্গে এই পার্টটা জোড়া লেগে গেলে কেমন দেখতে হবে, হ্যাঁ, দুটো বেনজিন হলো। তারপরে কোশ্চেন, প্রথমে HBr দেওয়া হয়েছে, তাহলে দেখো এখানে যদি HBr দাও CH3CH2OH এর জায়গায় Br আসবে, তারপর KCN দিলে CH3CH2 ওখানে CN আসবে, তারপর হাইড্রোলিসিস করলে CH3CH2 CNকে হাইড্রোলিসিস করলে COOH গ্রুপ হয়ে যায়। ক্লিয়ার? কোশ্চেন নাম্বার 8, কোশ্চেন নাম্বার 8 দেওয়া আছে, এটা KMnO4। KMnO4 দিলে বেনজিনের উপর কার্বনে অ্যাটলিস্ট একটা হাইড্রোজেন থাকলে সেটাকে কার্বক্সিলিক অ্যাসিডে কনভার্ট করে দেয়। ঠিক আছে, তাহলে মনে রাখবে সব সময় কিন্তু বেনজিনের উপরে KMnO4 হলো স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট,
যে কোনো কিছু দিলে এটা কার্বক্সিলিক অ্যাসিডে কনভার্ট হয়ে যায়। তারপরে SOCl2 দেওয়া আছে, SOCl2 দিলে কী হবে, COCl হবে। তারপরে পার্টটা দেখো, ফিডেল ক্যাপ অ্যাসাইলেশন রিয়াকশান দিয়েছে, অ্যানাইডাস AlCl3 দিলে কী হবে, বেনজিন, তার সঙ্গে CO, তার সঙ্গে আর একটা বেনজিন জোড়া লাগবে। ক্লিয়ার? কোশ্চেন নাম্বার 9 দেখো, কোশ্চেন নাম্বার 9টি হলো ডিহাইড্রেশন রিয়াকশান। CS2 এটা OH, এই যে পাশের কার্বন আলফা, এটা হলো বিটা কার্বন, বিটা কার্বনের যে হাইড্রোজেনটা নিয়েছিলে সেই হাইড্রোজেনটা পড়বে, OHটা বেরিয়ে যাবে। তাহলে কেমন হচ্ছে, CH2 ডবল বন্ড CH2। তারপরটা দেখো, উর্চ রিয়াকশান দিয়েছে তোমাকে করতে, তোমার কাছে তিনটে পসিবল জিনিস, একটা হলো CH3Br, আর একটা তুমি CH3Br নিলে, মাঝখানে দুটো সোডিয়াম নিয়ে তোমার কাছে CH3 তৈরি হলো। আর একটা হতে পারে C2H5Br, আর এই দিকেও তো একই জিনিস নিলে C2H5Br, মাঝখানে দুটো সোডিয়াম নিয়ে তোমার কাছে বিউটেন তৈরি হলো, এটা হতে পারে। আর একটা হতে পারে কি না, এইটার পাশে CH3Br, তার এই পাশটা আর একটা C2H5Br নিলে, মাঝখানে দুটো সোডিয়াম নিলে, ঠিক আছে, তাহলে CH2 মানে প্রোপেন তৈরি হলো। তার মানে প্রোপেন তৈরি হতে পারে, বিউটেন তৈরি হতে পারে, আর ইথেন তোমার কাছে তৈরি হতে পারে। এই তিনটে পসিবল প্রোডাক্ট তোমার কাছে হতে পারে। তো এই ছিল আমাদের প্র্যাকটিস সেটের কোশ্চেন আমাদের ক্লাস 11-এর জন্য। ধন্যবাদ।